মিনাদের বাড়ি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। কোথায় বসবো? ওই ঘরে চলুন, ওই ঘরে চলুন। হ্যাঁ বসুন বসুন। আপনি কি এখন পড়াতে এসেছিলেন? হ্যাঁ, ওদের বাড়িতে পড়িয়ে তারপর এলাম মিনাদের বাড়িতে। মিনার মা বললো যে আপনার বাড়ি দেখিয়ে দিয়ে গেল বাইরে থেকে। ও আচ্ছা আচ্ছা, মিনার মা এসেছিল দেখাতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আসলো না ঘরে? না এলো না। বাবা, আপনি ওদের বাড়িতে পড়িয়ে আসলেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি বিয়ে বাড়ির থেকে আসলেন। আপনি কি এরকম সেজে গুজেই পড়াতে আসেন? কেন বলুন তো, আমি তো পড়াবো, আমার সাজগোজ দিয়ে কি হবে আপনার? না, আমার ঘরে আমার তো জায়ের ছেলে মেয়ে ভাসুর সবাই আছে। সবাই আপনাকে দেখে যদি হড়কে যায় তখন আমরা কি করব জায়েরা? আসল কথায় আসুন, আপনাদের কজনকে পড়াবেন? আমাদের 3 ছেলে মেয়ে, জায়ের ছেলে একটা, আমার একটা মেয়ে আর ভাসুরের একটা মেয়ে। কোনজন কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, আমার মেয়ে আর হচ্ছে কি দেওরের ছেলে দুজনেই 8 এ পড়ে, আর ভাসুরের মেয়ে 9 এ পড়ে। কত নেবেন দক্ষিণা? বলছি তার আগে পাখাটা একটু চালান, কি বড়। ওমা, সে কি? আপনি আজকে থেকেই অভ্যাস করুন। কত করে আজকাল ইউনিট বেড়েছে বলুন তো? হ্যাঁ, আপনি 3-4 ঘন্টা পড়াবেন, আমি কি অতক্ষণ চালাতে পারি পাখা? বাবা, তার উপরে আপনার মাইনে। কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভাবুন টাকার অ্যামাউন্টটা। আমার জন্য না চালান, আপনাদের ছেলেমেয়েরা বেরোবে তাদের জন্য পাখা চালাবেন না? ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ওদেরকে শেখানোই আছে। ওদের যখন বেশি গরম লাগবে তখন পাশের ঘর থেকে এক একজন করে গিয়ে হাওয়া খেয়ে চলে আসবে, এক একজন করে হাওয়া খেয়ে আবার চলে আসবে। ওমা, আপনি জানেন না আমাদের বাড়িতে যে টিচার আছে সব টিচারই জানে যে আমরা পাখা টাকা চালাই না। ওই জন্যই কেউ ডেকে না আপনাদের বাড়ি করে আমার টিচারকে। কে বলেছে আপনাকে? মিনার মা বলেছে নাকি? আচ্ছা, মিনারা কত টাকা মাইনে দেয় আপনাকে? পাখা টাকা চালায়, খাবার টাবার দেয়? আপনি আপনার কথা বলুন, মিনাদের কথা ছাড়ুন, আপনারটাই আসুন। আপনার মেয়ে বলেন 8 এ পড়ে, দেওরের ছেলে 8 এ পড়ে, ওই দুজনকে কি একটা সাবজেক্ট না? না 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 না, অল সাবজেক্ট পড়াতে হবে। তাহলে ওই দুজনকে আড়াই আড়াই পাস দেবেন, আর ওই মেয়ে যদি 9 এ পড়ে তার পিছনে খাটতে হবে, তার জন্য 3000 দেবেন। এত একটু বেশি হয়ে গেল না? না না, কিসের বেশি? অল সাবজেক্ট 8 এ পড়ে 9 এ পড়ে পড়াতে হবে, কত খাটনি আছে বলুন তো? কিছু বেশি বলিনি। তবে হ্যাঁ, এখন কি ওদের গরমের ছুটি চলছে? হ্যাঁ, এখন আমি দুপুরের টাইমে আসবো। আমি 10টা না, 10টা হবে না, 11টা কি 12টার টাইমে আসবো। মোটামুটি আমার বেরোতে বেরোতে ধরুন 1:30-2টো বাজবে। কারণ এখন আপনাদের থেকে একটু না সবার থেকে 5-10 টাকা করে কম নেব। তার কারণ হচ্ছে আমি তো সকালে বেরোবো টিউশনি করতে, অনেক দূরে আমার বাড়ি। একবারে আমি সব টিউশনির বাড়িতে সকালে চা জল খাওয়া, তারপর লাঞ্চ, বিকেলে যার বাড়িতে যাই তার বাড়িতে জল খাওয়া, রাতে ডিনার একজনের বাড়িতে করে পড়িয়ে বাড়ি যাই। বুঝেছেন তো? তা আপনাদের বাড়িতে এখন যখন আসবো ওটা আমার লাঞ্চ টাইম, আপনারা লাঞ্চটা দেবেন। লাঞ্চের তো বুঝি আমি খরচা একটা আছে, তাই জন্য সবার থেকে 5-10 টাকা করে কম দেবো। আবার যখন মানে ওদের গরমের ছুটি বন্ধ হয়ে যাবে, খুলে যাবে স্কুল, তখন কিন্তু আমি আবার সেই বিকেলবেলা আসবো, তখন আপনি বিকেলের টিফিনটা দেবেন, তখন কিন্তু আমি আর কম নেব না, 5-10 টাকা যে কমটা নেবো ওটা আবার অ্যাড করে দেবো। রাজি আছেন এতে? হ্যাঁ, অকর্তা আর কি করব, রাজি আছি। হ্যাঁ, তবে কিন্তু হ্যাঁ, পাখা টাকা কিন্তু চালানো যাবে না, লাইটটা তো চালাতেই হবে, তাছাড়া দেখতে তো পাবেন না, বাচ্চাদেরও কষ্ট হবে। ঠিক আছে, পাখা চালাবেন না, আমি এটা হাত পাখা নিয়ে এসে হাওয়া খাবো। তবে হ্যাঁ, আমি হাওয়া খাবো, আপনার বাচ্চাদের গরম লাগবে কিন্তু আমি হাওয়া করতে পারবো না, আর শুধু পড়ানোর কথা। তাহলে ওই কথাই রইলো। আজি বাবা, আমি এতবারই পড়িয়েছি, আপনাদের মতো এরকম মানে আপনাকে দেখছি আর বাড়ির লোকেরা কেমন হবে কে জানি, এইরকম অভিভাবক আমার পড়েনি কপালে, এই প্রথম আসছি। হ্যাঁ, আসুন, পরশুদিন আসবো। হ্যাঁ, তবে ম্যাডাম আপনার মতন ম্যাডাম আমিও দেখিনি, সকালবেলায় সেজেগুজে টিপটাপ হয়ে বেরিয়ে পড়েন, আর
ওই পড়ানোর বাড়িতেই সবটা সেরে নেন। বাবা সেলুট আপনাকে, ভালোই ধান্দা খুলে বসেছেন, আর মাসের শেষে মোটা টাকা মাইনেটাও নিয়ে যান। আসুন তবে পরশুদিন থেকে আসবেন।